দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা দক্ষিণ সুরমার বিরাহিমপুর এলাকায় এবং ঐতিহ্যবাহী একটি বাড়িতে আমরা অবস্থান করছি। মরহুম আসাদুর আলী খান সাহেবের বাড়ি, খান বাহাদুর আসাদুর আলী খান সাহেবের বাড়িতে অবস্থান করছি এবং এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর বাড়ি এটি। এখানে আমরা অবস্থান করছি এবং দৃষ্টিনন্দন একটি ঘর আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ঘরের বয়স কত বিস্তারিত জানবো। এখন যে প্রজন্ম এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। এর আগে আপনারা ঘরটি দেখতে থাকুন। পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দৃষ্টিনন্দন এই ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এটি হচ্ছে এই বাড়ির বাংলোঘর। বাংলোঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পুরো ঘরটি দেখাচ্ছি এবং এই ঘরটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই ঘরটি শুধুমাত্র দেখার জন্য। আজকে আমরা দেখছি অনেক লোকজন এই ঘরটি দেখার জন্য আসছেন। আমরা পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘরের নির্মাণ সাল 1933, ইংরেজিতে ঘরটি নির্মাণ হয়। এটি হচ্ছে এই বাড়ির বাংলোঘর। আমরা ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি। ঘরে যে কারুকাজ সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ঐতিহ্যবাহী একটি বাড়ি, খান বাহাদুর আসাদুর আলী খান সাহেবের বাড়ি এটি। দৃষ্টিনন্দন একটি ঘর এবং এখানে অনেক গুণী মানুষের ছবি রয়েছে এই ঘরটিতে। এই দেখুন, অনেক গুণী মানুষ এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবেরও ছবি রয়েছে। ঐতিহ্যবাহী একটি বাড়ি। এই সবার উপরে যে ছবিটি দেখছেন উনার এই বাড়ি, খান বাহাদুর আসাদুর আলী খান। তিনি ঘরগুলি নির্মাণ করেছেন এই বাড়িতে। অত্যন্ত গুণী একজন মানুষ। ইনি হচ্ছেন গজনপুর আলী খান। তিনি জন্মগ্রহণ করেন 1872 সনে। পুরো ঘরটি দেখাচ্ছি আমরা। এই দেখুন, অনেক উঁচু ঘরটি। এখানে প্রায় 30 ফুটের মতো হবে নিচ থেকে ছাদের উচ্চতা। এই দেখুন, দৃষ্টিনন্দন ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী এই ঘরটি এবং এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঘরের ভিতর থেকে। পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাহির থেকে। দর্শক, স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন নাসির আলী খান, খান বাহাদুর আসাদুর আলী খান সাহেবের চতুর্থ প্রজন্ম। তিনি এখন এই বাড়িতে বসবাস করছেন এবং ওনার কাছ থেকে আমরা যে পিছনে যে দৃষ্টিনন্দন গড়টি দেখছেন, ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী গড়টি, সেই গড়ের বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই গড় নিয়ে বিস্তারিত আমাদেরকে বলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই গড়টা আসলে বাংলা গড় বা আমাদের রেস্ট হাউস, যেটা যার কথা বললেন একটু আগে, যে খান বাহাদুর আসাদুর আলী খান, উনি আমার গ্রেট গ্র্যান্ডফাদার। তো উনি তো পাটনা সিভিল সার্জন ছিলেন, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ডাক্তার ছিলেন। এই বাড়িটার বয়স 150 বছর বা 100 বছর উপরেই হবে, 150 বছর হবে। তো এই বাংলাটা অনেক পরে গড়া, 1933-এ শেষ হয়েছে কাজটা। এটা আখের বাংলা গড় আমরা বলি। তো এটা দাদা যেহেতু পাটনা সিভিল সার্জন ভারতে থাকা পড়তো, আসাদুল আলী খানের একজন ভাই ছিলেন গজনফর আলী খান।
উনি নাগপুর ডিভিশনের কমিশনার ছিলেন 1897-তে উনি ICS। তো ওনারা এসে এখানে থাকতেন, একটু আরাম করতেন আর কি। এই জন্য এটা একটা বিশেষভাবে এটা বিশেষত্ব দিয়ে গর্ত তৈরি করেছিলেন। 1933-এ কাজটা শেষ হয়েছিল, 2033-এ 100 বছর হবে। ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এটা পড়বে এটা। আর আমি পরিবার সম্পর্কে একটু বলি। আমরা এখানে থাকি বাচ্চা 4 জন, বাচ্চা 4 ফ্যামিলির মধ্যে সবাই মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে ব্যস্ত নসিব করুন। আর এক চাচা আছেন, উনি আমেরিকায়। আর আমি এখানে আছি, আমার চাচাতো ভাই আছেন, বাবর আলী খান আছেন, উনি বর্তমানে ওয়াকফ স্টেটের মুতল্লি। হ্যাঁ, আর কি তথ্য দিই, এই প্রপার্টিটা দেখছেন যে এত বড় বাড়ি, বা এত সামনে একটা দিঘির নাম হলো আবিদ সাগর। তো এটা হলো আর কি ওয়াকফ করা, যে আমাদের আওলাদের জন্য খান বাহাদুর আসাদুল্লাহ আলী খান করেছিলেন ওয়াকফ। তো বর্তমানে আমাদের চাচাতো ভাই বাবর আলী খান, উনি ওয়াকফ স্টেটের মুতল্লি, উনি আছেন দায়িত্বে। আর আরেকজন চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান, উনি লন্ডনে থাকেন। তো এসেছেন, অবশ্য আজকে বাইরে গেছেন। তো আমরা মূলত এখানে বাচ্চাদের 4 ফ্যামিলির মধ্যে 2 ফ্যামিলি এখানে আসছি, আর এক ফ্যামিলি আমেরিকায়। আর একবারে বড় চাচা, উনি বিয়ে করে নাই, ইব্রাহিম আলী খান। আর আমাদের যে চাচাতো ভাই বাবার আলী খান মুতল্লি, ওনার বাবার নাম শের আলী খান, আমাদের চাচার নাম শের আলী খান, আর আমার বাবার নাম কলবি আলী খান। আর যে চাচা আমেরিকায় আছেন, ওনার নাম আলী আশরাফ খান রানা। এই হলো আমাদের পরিবার। আর আমার যে তারেক জিয়ার শ্বশুর যাকে বলেন, বা তারেক রহমানের শ্বশুরালয়, তো আমাদের চাচা মাহবুব আলী খান, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, উনি মারা গেছেন 1984 6 আগস্ট। তো আমাদের চাচা, আর বর্তমানে সবাই তারেক জিয়া শ্বশুর বাড়ি নামে ডাকে, কারণ মাহবুব আলী খান আমাদের চাচা, ওনার শ্বশুর, ওনার জামাই তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দুলাভাই হয়। তো এটাই হলো আমাদের পরিচয় বর্তমানে আর কি। যেটা বলে, আগে তো কমিশনারের দপ্তর বাড়ি, সবাই দপ্তর বাড়ি, এখন কি বর্তমান যে তারেক জিয়া শ্বশুর বাড়ির নামে ডাকেন। তো এটাই আর কি, যে